এই দেশটা হচ্ছে এমন একটা দেশ, এই দেশে যদি আপনার ভাষা না জানেন, আপনার কাছে মনে হবে যে এটা একটা জাহান্নাম। ঠিক আছে, যেমন তোমারও যেটা ফিল হয়েছিল অবশ্যই। হ্যাঁ আসার পরে, মানে এয়ারপোর্ট থেকেই, এবং আমারও সেম অবস্থা। এবং এখন যেহেতু আমরা জানি একটু 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 বা কথা কথাবার্তা বলতে পারি, বলতে পারি, হ্যাঁ আগে তো তো এই হচ্ছে বিষয় আর কি। তো এই দেশে আপনি আপনি ভাষাটা মাস্ট আপনার শিখতেই হবে, এবং আপনি যত বেশি ভাষা জানবেন এই দেশে আপনার কেরিয়ার মানে তত বেশি হাই হবে। এখানে যারা 2-3 বছর ধরে যারা আছে, যেমন আমরা এখন যে জবগুলা করি বা নতুন স্টুডেন্টরা যে জবগুলা করে, এই দেশে যারা ভাষা জানে ওরা কিন্তু ওই টাইপের জব করে না। হ্যাঁ, ওরা ভালো মানের জব করে এবং খুবই আরামের জব করে এবং হাই পেইং স্যালারি জব করতে পারে। তো আপনারা যারা ভাষাটা শিখতে পারবেন, আপনি যত তাড়াতাড়ি শিখতে পারবেন এই দেশে আপনার কেরিয়ারটা মানে কি বলে হাই হওয়ার চান্সটা তত বেশি থাকবে আর কি। আচ্ছা বন্ধু, এই ভাষা রিলেটেড আর একটা প্রশ্ন করি, যে ভাষা যে জানে আর যে জানে না, তার মধ্যে পার্থক্যটা কতটুকু? আর যদি কেউ ভাষা না জেনে থাকে তাহলে কি সে জব করতে পারবে না, এমন কিছু? আচ্ছা, ভাষা না জানলেও আপনি জব করতে পারবেন, কিন্তু ভাষা জানলে আমি তো বললামই, মানে ভাষা জানলে হচ্ছে আপনি যেই টাইপের জবগুলা করতে পারবেন, আপনি ভাষা না জানলে ওই টাইপের জবগুলা আপনি করতে পারবেন না। এখন ভাষা না জানলেও আপনি জব করতে পারবেন, কিন্তু ওইগুলো হচ্ছে ওর জব, এবং আপনাকে জবটা নিতে হবে মানে ভাষা জানা মানে এমন একজন কারোর বড় ভাই, মাধ্যমে। হ্যাঁ, তো এমন একজন লোকের মাধ্যমে তো আপনি জবটা পাবেন। কিন্তু ওই জবে আপনি গিয়ে দেখবেন হচ্ছে সবাই রুস্কিতে কথা বলতেছে, মানে এই দেশের ভাষায় কথা বলতেছে। ওরা ওরা আপনাকে বললো যে ডান দিকে যান, আপনি গেলেন বাম দিকে। এটাই। ওরা বললো রকলি আনার জন্য, আপনি আনলেন হচ্ছে একটা কষ্টে। ঠিক আছে, তো ওইটা তো হচ্ছে মানে খুবই একটা কি বলে এটা মানে খারাপ একটা ব্যাপার। তো আপনারা যারাই আসবেন এই দেশে হচ্ছে কি আপনার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসা উচিত। সব কথার এক কথা হচ্ছে, ভাষা না জানলেও আপনি কাজ পাবেন। কাজটা কারোর মাধ্যমে, যার মাধ্যমে আপনি ফাইলটা প্রসেসিং করাইতেছেন, হয়তো সে আপনাকে জবটা ম্যানেজ করে দিল। এবারে যদি সে নাও জবটা ম্যানেজ করাই দেয়, আপনার হোস্টেলে যারা বড় ভাই আছে, যারা আগে থেকে আসছে জব করতেছে, আপনার ইউনিভার্সিটিতে দেখবেন যে অনেক বাঙালি ভাই আছে যারা জব করতেছে, তাদের কাছে আপনি সাহায্য চাইলে, তাদের হাতে যদি অপশন থাকে, ঠিক আছে, একটা স্টুডেন্টকে জব দেওয়ার মতো অপশন তার হাতে যদি থাকে, তারা অবশ্যই এই সাপোর্টটা আপনাকে দিবে। এখন ওই যে ভাষা না জানলে সমস্যাটা কোথায়? ওই ভাই তো আপনাকে জবে দিয়ে দিল, জব সেক্টরে যারা আছে সবাই কিন্তু রুস্কিতে কথা বলে। আমার বন্ধু বলল যে যাইতে বললো ডান দিকে, আপনি দাঁড়ায় আছেন, যে কি বলে রে, এটা করতে বলতেছে ওটা করতে বলতেছে, আপনি দাঁড়ায় আছেন, কি বলে জানি না। তো ওরা যে বিরক্ত হবে এমন কিছু না, ঠিক আছে, ওরা বিরক্ত হবে না, আপনাকে দেখাই দিবে। এটা মনে করবেন বাংলাদেশ যখন ছেড়ে আসবেন, বাংলাদেশি কালচারটাও ছেড়ে আসবেন, ঠিক আছে। এইখানে যারা ম্যানেজার তারা পর্যন্ত কিন্তু কাজ করে, ঠিক আছে। আপনি যদি না বুঝেন, আপনাকে কাজ করে দেখাই দেবে যে এই কাজটা আমি করতে বলতেছি এইভাবে। তো ভাষা না জানলেও আপনি কাজ পাবেন, আপনাকে অনেক বেগ পাইতে হবে।